আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো খাসির মাংস আর ছোলার ডাউল দিয়ে সজি রান্নার রেসিপি। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজির মতো, আর এখানে আমি এক পর একটু বেশি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এ পর্যায়ে আমি একটি কড়াইয়ে তেল গরম বসিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 6 থেকে 7টা লবঙ্গ, এখানে 3টা কালো এলাচ, আর 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 পিস সাদা এলাচ। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা। দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করছি। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি চুলার আঁচটা বাড়িয়ে খুব ভালোভাবে 15 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেব। এখানে আমি খাসির মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ঢাকনা বন্ধ করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা বন্ধ করে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এ পর্যায়ে আমি যে ডাউলটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি ডাউলটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি ঢাকনা বন্ধ করে এখানে আমি 8 থেকে 9টার মতো খুব ভালোভাবে শীষ দিয়ে নিয়েছি। এতে কিন্তু মোটামুটি ডাউলটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটু শক্ত ভাব আছে, কেননা আমি এখন এর মধ্যে মাংস দেব। দিয়ে আরও 4 থেকে 4টার মতো শীষ দিয়ে নেব। এতে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ডাউলটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ডাউলটা দিয়ে দিয়েছি কিন্তু। দিয়ে আমি এবারও ঢাকনাটা বন্ধ করে প্রেসার কুকারে আবারও 4 থেকে 5টার মতো একটু শীষ দিয়ে নেব। তাহলে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আর আমি কিন্তু আরেকটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। আপনারা যখন গরম করতে থাকবেন এটা ঠান্ডা হয়ে যাবে, ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে আসবে। আমার রান্না কিন্তু কমপ্লিট।